শিশু রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। সারা দেশের মতো বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে রাজধানী জুড়ে। এসব প্রতিবাদ কর্মসূচিতে যেমন যোগ দিয়েছেন সন্তানের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় থাকা অভিভাবকরা, তেমনি সাধারণ মানুষ ও শিক্ষক শিক্ষার্থীরাও। সবার একটাই দাবি, রামিসার হত্যাকারীর দ্রুত শাস্তি। শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার চতুর্থ দিনেও মূল অভিযুক্তের বিচারের দাবিতে উত্তাল সারা দেশ। সকাল থেকে বিক্ষোভ হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এসব বিক্ষোভে অংশ নেন শিক্ষক শিক্ষার্থী, সাধারণ মানুষ ও অভিভাবকরা। বিকেলে রাজধানীর মিরপুরের গোলচত্বরে ব্লকেট কর্মসূচি পালন করেন ছাত্র জনতা। এ সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো মিরপুর। বন্ধ হয়ে যায় যান চলাচল। চোখে পড়ার মতো ছিল নারী অভিভাবকদের উপস্থিতি। প্রায় সবার চোখে মুখেই ছিল ক্ষোভ আর চাপা আতঙ্ক। অতটুক বাচ্চার কি দোষ? আমাদের মতো হইলে আমরা মানতাম যে আমাদের মতো মেয়ে ছিল, রং ঢং করতো, জামা কাপড় ঠিক ছিল না, কিন্তু এতটুক বাচ্চার কি দোষ? আমরা চাই আমাদেরকে আসামি আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা বিচার করি। আজকে আমার সন্তানদের নিয়ে আমার রাস্তায় বের হতে ভয় লাগে। মিরপুরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে যোগ দেয় ব্লকেট কর্মসূচিতে। সবার কণ্ঠে ছিল উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর রামিসা। প্রায় ঘণ্টাখানেক পর খুলে দেওয়া হয় সড়কের ব্যারিকেড। বাংলার জমিনে যাতে আর কোনো ধর্ষক জন্ম না নিতে পারে, সেই বাংলা গঠন করার জন্য আমাদের নিজের হাতে দায়িত্ব নিতে হবে। এটার জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। ওনার হয়তো আর একটা মেয়ে আছে, মেয়ের দায়িত্ব নিছে। আমার তো একটাই মেয়ে, আমার মেয়ের যদি কিছু হয় সেই দায়িত্ব কে নেবে? এদিকে অবিলম্বে রামিসা হত্যার বিচার নিশ্চিতের দাবিতে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক। আমরা চাই না যে এই মুহূর্তে আরেকটা শিশু ধর্ষিত হয়। যদি হয় তাহলে দায়ভার নিতে হবে প্রধানমন্ত্রীকে। রাষ্ট্র যদি রামিসার নৃশংস ধর্ষণ ও হত্যার বিচার করতে ব্যর্থ হয়, তাহলে জনগণই ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়ে এর বিচার করবে। এর আগে রামিসা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর পশ্চিম ইসলামী ছাত্র শিবির। এ সময় রামিসার হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা। দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, ধর্ষণ যেভাবে সয়লাব হচ্ছে, এই পুরো জাতি আজ স্তব্ধ হয়ে আছে। আমাদের শিশু রামিসা যে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে যেভাবে হত্যা করেছে, এর তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানায়। এর আগে সকালে রাজু ভাস্কর্যের সামনে রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ডাবি ফ্রেন্ডস অ্যালায়েন্স। রামিসার মতন আর কোনো ঘটনা আমরা দেখতে চাই না। অপরাধ তো দমন হচ্ছে না, অপরাধ কিন্তু বেড়ে যাচ্ছে। একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি কতটা হতাশা হলে একজন বাবা তার সন্তানের এমন নৃশংস হত্যাকাণ্ডের পরও বিচার চায় না কেন? আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। বিচারটা যেন প্রকাশ্যে সারা দেশ, সারা বিশ্ব দেখতে পারে যে এমন একটা দৃষ্টান্ত আমরা সরকারের কাছে দাবি করছি। একই দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে একের পর এক নারী নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসলামী ছাত্র সংস্থা। এই বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে আমরা শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে সকালে গুলশান 2 নম্বর গোল চত্বরে মানববন্ধন করে গুলশান সোসাইটির সদস্যরাও। এই রামিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করা হোক, তাকে হ্যাং করা হোক, আমরা এটা চাই। শাস্তি অবশ্যই দিতে হবে এবং যত দ্রুত সম্ভব দিতে হবে, তাহলে এইসব ভবিষ্যতে কোনো অপরাধী এই ধরনের কোনো অঘটন ঘটাতে ভয় পাবে। রামিসার বাবা যেটা বলছিল যে আমি বিচার চাই না, এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা বিচার করতে পারি। এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনা আরও ঘটবে বলেও শঙ্কা প্রকাশ করেন বক্তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।